আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তোমরা রেডি করো না আমাদের মান্দায় ভারতীয় জনতা গতকালকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে কার্যালয় সেই কার্যালয়কে ভারতীয় জনতা পার্টি করতে পারবে না, ভারতীয় জনতা পার্টিকে রুখতে হবে, এই স্লোগানের ভিত্তিতে তারা আমাদের পার্টি অফিস চালিয়ে দিয়েছে। আজকে আমরা দেখেছি এই রাজ্যের বুকে বিগত 25 বছর এই কমিউনিস্টের তারা এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্য জাতি জনজাতি সমস্ত জায়গায় দাবিয়ে রাখার জন্য যে প্রয়াস এবং এই সারা ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী এই কমিউনিস্টরা তৈরি করেছে। আর তাদেরই এই গোষ্ঠধর যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি রাজ্যের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জাতি জনজাতির মধ্যে সমস্ত জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার জন্য যে প্রয়াস করছে তাকে ব্যাহত করার জন্য তারা একটা প্রয়াস চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছে এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনা, আমি অবাক হয়ে যাই যে এই ত্রিপুরা রাজ্যের যে আধুনিক রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, উনার প্রতিকৃতিতে তারা জ্বালিয়ে দেয়, ন্যাশনাল ফ্ল্যাগ জ্বালিয়ে দেয়। তারা কোন দলের এবং কি চায় তারা? এবং এটা স্পষ্ট যে বিগত 25 বছরে যেই সন্ত্রাস এই ত্রিপুরা রাজ্যে কায়েম করার চেষ্টা করেছিল, যেই কায়েম মানুষকে অত্যাচার করেছে, গরিবের টাকা আত্মসাৎ করেছে, জনজাতিদের টাকা আত্মসাৎ করেছে, ঠিক সেই কায়দায় আজকে ত্রিপুরা রাজ্যকেও লুণ্ঠন করার জন্য একটা শক্তির উদ্ভব হয়েছে। ভারতীয় জনতা পার্টি তার তীব্র নিন্দা জানায়, ধিক্কার জানায়। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, আজকে স্টেট লেভেল থেকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওইখানে আসছেন এবং সমস্ত কার্যকর্তা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা সাহসিকতার সঙ্গে যেইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে দাঁড়িয়ে তার মোকাবেলা করার জন্য তৈরি আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে রাজ্য কমিটি থেকে এসেছি, আমার সঙ্গে জেনারেল সেক্রেটারি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন। আমরা তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমাদের কার্যকর্তারা তৈরি আছে। আমরা কোনো সন্ত্রাসবাদের কাছে আমরা মাথা নত করব না এবং যারা এই কাজের সঙ্গে লিপ্ত আছেন আমরা পুলিশ আধিকারিকের সঙ্গে এখন বসবো এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলের সঙ্গে আলোচনা করব এবং এই যারা সন্ত্রাসবাদী তারা সন্ত্রাসবাদী,
তারা কোন পলিটিক্যাল, আমি এখানে পলিটিক্সের বড় জিনিস না, কিন্তু বড় জিনিস হলো যারা আতঙ্কবাদী, যারা এই রাজ্যের বুকে অশান্তি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তারা কোন দলের সেটা বড় জিনিস না। বড় জিনিস হলো তারা সন্ত্রাসবাদী, তাদের উপযুক্ত শাস্তির জন্য রাজ্য সরকার নিশ্চয়ই পদক্ষেপ নেবে এবং কাউকে রেহাই করা হবে। এর যে ঘটনা সেটা খুবই নিন্দনীয় এবং দুঃখজনক। গতকাল রাতের ঘটনা, বিজেপির মণ্ডল পার্টি অফিসকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এখানে এসে যেটা জানতে পারলাম, শুনতে পারলাম যে তারা স্লোগান তুলেছে যে বিজেপি দল করা যাবে না, সিপিআইএম করা যাবে বা অন্য কোনো দল করা যাবে। তো আমরা বিশ্বাস করি, বা যেটা আমাদের মাননীয় সম্মানিত সহসভাপতি বলেছেন রাজীববাবু, যে এটা একটা রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না। আজকে যেই দলের নেতৃত্বরা বা যে দলের কার্যকর্তারা এখানে এসে এই ঘটনা ঘটিয়েছে, তার দলের যে রাজ্য স্তরের নেতৃত্বরা, তারা নিশ্চয়ই সেটা চায় না। কারণ আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমকে আমাদের সরকার সম্মান দিয়েছে। আমাদের এয়ারপোর্ট বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করেছি, আন্তর্জাতিক এয়ারপোর্টকে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সত্যিকারের রাজবংশের প্রতি, রাজ ঘরানার প্রতি তাদের সম্মান থাকতো, তবে মহারাজার মূর্তিকে এখানে নষ্ট করতো না। তা আমি বলবো, যারা এটা করেছে বা যেই দলের হয়ে করেছে, প্রাথমিকভাবে যে দলের নাম এসছে, সেই দল জাতীয়তাবাদে বিশ্বাস করে, সেই দলও সৌভ্রাতৃত্বে বিশ্বাস করে। আমরাও সেই দলের ভারতীয় জনতা পার্টির হয়ে সৌভ্রাতৃত্ব, এবং আমাদের দল হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দল এবং জাতীয়তাবাদী দল। প্যাট্রিয়টিজম, ন্যাশনালিজম আমাদের দলের মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমাদের দল কখনই প্রশ্রয় দেয় না, বা তাদেরকে আগামী দিনে মাথা তুলে দাঁড়াতে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে। আমার আহ্বান থাকবে, যে দলের কার্যকর্তারা এটা করেছে, এটা দলের নির্দেশে করা হয়নি। অত্যুৎসাহী কিছু যারা সিপিআইএম থেকে এসছে, মেনু জল ঢুকেছে, তাদেরকে যেন অবিলম্বে চিহ্নিত করা হয়। নেতৃত্বের কাছে আহ্বান জানাবো, নতুবা দলের তারা ক্ষতি করবে, রাজ্যের তারা ক্ষতি করবে। আসলে এ ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তারা সিপিআইএমকে মাইলেজ দিতে চাইছে, এতে করে সিপিআইএম মাইলেজ নেবে, যেটা আমরা কোনো অবস্থাতেই হতে দেব না। আগামী দিনে পাহাড়ি, বাঙালি প্রত্যেকে মিশেই আমাদের এই রাজ্যে থাকতে হবে, মিলেমিশেই থাকতে হবে এবং রাজ্যের উন্নয়ন করতে হবে, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। এবং আমি বিশ্বাস করি, আমাদের সরকার বিশ্বাস করে যে এই দলের নেতৃত্বরাও, যারা এই ঘটনা ঘটিয়েছেন, তারাও সেটা চাইছেন। দলের নেতৃত্বের কাছে আহ্বান, যে এই যে বেনুজল ঢুকেছে সিপিআইএম থেকে, যারা একটা জাতি উপজাতির মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে তারা সিপিআইএমকে মদত দিতে চাইছে, সেটা অবিলম্বে হস্তক্ষেপ করে শক্ত হাতে যেন মোকাবিলা করে। কারণ সিপিআইএম ঘুরে আসুক, নিশ্চয়ই আপনার দলও সেটা চায় না। ধন্যবাদ।